গৌরহরি এলেন কোথায়? আমাদের মাঝে। কেন না আমাদের চিত্ত শুদ্ধ করবার জন্য, আমাদের পাপ তাপকে হরণ করবার জন্য। আচ্ছা, বিভিন্ন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে ভগবান এসেছিলেন, তাই না? ভগবান শ্রী নারায়ণ তিনি দৈত্য দানবদের হত্যা করলেন। ত্রেতা যুগে ভগবান এলেন শ্রীরামচন্দ্র রূপে, হাতে অস্ত্র, যে অস্ত্রের সাহায্যে হাজার হাজার দৈত্য দানবদের তিনি হত্যা করলেন। দাপর যুগে ভগবান এলেন। সেই দাপর যুগে ভগবান কৃষ্ণ হাজার হাজার দৈত্য দানবদের হত্যা করলেন অস্ত্রের বিনিময়ে, অস্ত্রের সাহায্যে। সেই ভগবান কলিযুগে এলেন। কি নাম? কি নাম? ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এবার আপনারা বলুন, এই 3 যুগে ভগবান এলেন, দৈত্য দানবদের হত্যা করলেন, পরাস্ত করলেন। কিন্তু কলিযুগে যে ভগবান অবতার রূপে এলেন গৌরহরি, তার হাতে কি অস্ত্র ছিল? তিনি কজন দৈত্য দানবকে হত্যা করলেন? কজন? কাউকে মেরেছেন, মার খেয়েছে, কিন্তু কাউকে আঘাত পর্যন্ত করেনি। ভগবান চিন্তা করলেন 3 যুগে যা হবার তা তো হয়ে গেছে, এটা হলো কলিযুগ। যেখানে সত্য যুগে দৈত্য দানব হাতে গুনে বলা যেত, ত্রেতা যুগে দৈত্য দানব হাতে গুনে বলা যেত, দাপর যুগে দৈত্য দানব হাতে গুনে বলা যেত। কিন্তু কলিযুগে দৈত্য দানবদের হাতে গুনে বলা যাবে না। এ ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে দৈত্য দানবের জন্ম হবে। এখানে তাহলে কোনো অস্ত্র নয়, কেবলমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসার দ্বারা দৈত্য দানবদের পরাস্ত করা সম্ভব হবে। তাই গৌরহরি কলিযুগে অবতার রূপ ধারণ করে বিনা অস্ত্রে, কেবলমাত্র প্রেম, ভক্তি, ভালোবাসার দ্বারা তিনি প্রতিটি জীবের দ্বারে দ্বারে বেরিয়ে পড়লেন। কেন না আমাদের মতো পাপী তাপীদের উদ্ধার করবার জন্য। তাই কি বলছে, যদি গৌরহরি কলিযুগে না জন্মগ্রহণ করতেন তাহলে কলির দশাটা কি হতো? এই যে প্রেম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো আমরা জানলাম কোথা থেকে, শিখলাম কোথা থেকে? ওই গৌরহরির কাছে থেকে। তাই গৌরহরি যখন প্রতিটি ঘরের দরজায় গিয়ে 2টি হস্ত প্রসার করে প্রেম নিবেদন করে সবাইকে উদ্দেশ্য করে বলছেন, এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম ধারণ করে লিখলেন, কি? যদি গৌরাঙ্গ না হইত কি মতে হইত, কেমনে ধরিতাম রে যদি গৌরাঙ্গ না হতো, আমাদের কি মতি হইত, কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হইত কি মতে হইত, কেমনে ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হতো,
কিমতি হইত কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা প্রেম রস সীমা আমার রাধার মহিমা এবারে প্রেম রস সীমা বলছে আসতে বলছে রাধার মহিমা প্রেম রস সীমা কি বলছে যে রাধার যে ভাব রাধার যে ভালোবাসা প্রেম এটা আমাদের জানাতো কে কেউ জানাতে পারতো না যদি গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতার রূপে না আসতেন বলছে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সীমা এবারে জগতে জানা তোকে জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী তাই মধুর বৃন্দা বিপিন মাধু প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী সা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ এ ভব করিয়া মধুর বৃন্দা বিপিন মাধু এবারে প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভক্তি সকতি নহিত গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ এবার সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন তাই এ ভব সাগরে এমন দয়া নাহি দেখি একজন এমন হয় নাইয়া হবার নয় হে এমন হয় নাইয়া হবার নাই রে হয় নাইয়া হবার এমন হয় নাইয়া রে হবার নয় রে পতিতে পাবো গৌর হরে হয় নাইয়া হবার নয় রে পতিতে পাবো গৌর হরি হয় নাইয়া হবার নাই সে যে ভব পারে কান্ডারি হয় নাইয়া হবার নয় রে ভব পারের কান্ডারি এমন পতিতে পাবনে গৌরী হরি হয় নাইয়ার হবার নয় হে ভবপাদের কান্দারি হয় নাইয়ার হবার নাই রে ভবপাদের কান্দারি ওই না হয় নাইয়ার হবার নাই রে ভবপাদের কান্দারি ওই না হয় নাইয়ার হবার ভবপাদের যা হয় যাই
নারী পতিত পাবন গৌর হরি। রাধে। পতিত পাবন গৌর হরি। তাহলে আর বেশি বিলম্ব নয়, এবার একটা লীলার মধ্যে যাই। আজকের একটা লীলা হবে, অবশ্যই সেটা বৃন্দাবন লীলা। এরপরে তো রাস আছে নাকি? রাস আছে। ভগবান শ্রী গোবিন্দের সর্বত্রম লীলা রস বৈশ্য রাস লীলা। তো আজকের একটা লীলা হবে, লীলার মধ্যে থেকে আমরা অনেক অজানা কথা আজকের আমরা জানবো। মন দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। গানগুলো না শোনেন কোনো ব্যাপার না, পদ পদাবলী না শুনলেও কোনো ব্যাপার না, কথাগুলো শুনতে হবে। তাহলে আজকের বিষয়বস্তু হলো, আস্তে, বৃন্দাবনে দুটো নাম ছিল, দুইজন ব্যক্তির নাম। নামগুলো একটু বলি। একজনের নাম জটিলা, আর একজনের নাম, সবাই মুখস্থ তো, তাহলে আমাকে ডাকার কি দরকার ছিল? সবার তো জানা। একজনের নাম জটিলা আর একজনের নাম কুটিলা। আজ এখানে আমার মায়েরা যারা আছেন, বসে আছেন, আপনাদের মধ্যে কার নাম জটিলা আর কার নাম কুটিলা একটু হাত তুলে জানাবেন। না, শুধু আমার, আমি তো লীলার নাম বলছি। তাহলে জটিলা আর কুটিলা, এখানে কারোর নাম নেই। আচ্ছা, এই নাম কোনো মা বাবা, কোনো বাবা মেয়ের নাম এইরকম রাখে না কেন? কেন রাখে না? না, বলছে জটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী। এই নাম রাখলে তারা কৃষ্ণকে ভালোবাসবে না, কৃষ্ণকে গালাগাল দেবে। কিন্তু শাস্ত্রে বলছে উল্টো কথা। আচ্ছা, সত্যিকারে বলুন তো, জটিলা আর কুটিলা এরা কি সত্যিকারের কৃষ্ণ বিদ্বেষিনী ছিলেন? কৃষ্ণকে ভালোবাসতেন না? বাসতেন। আর কিভাবে বাসতেন, কৃষ্ণকে ভালোবাসতেন, তার পর্যালোচনা এখনই হবে। তাহলে আজকের লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনে কুটিলার অভিশপ্ত জীবন। রাধে। চলুন দেখি বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আজ আমরা দেখব কুটিলা কেমন ভাবে ভক্তি চিত্ত শুদ্ধ সহকারে রাধা কৃষ্ণের যুগল রূপ তিনি দর্শন করেছিলেন। রাধে। তাহলে এই লীলাটিকে আস্বাদন করতে গেলে আমাদের কিছুক্ষণের জন্য যেতে হবে শ্রীমধুর বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যেতে চাইছেন একটু অনুগ্রহ করে দুটি হস্ত প্রসার করে করে করতাল দিয়ে আমরা যাব। চলুন দেখি যাই। চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। হরি বল। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। একবার চলে রে আমার মন, মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে জীবন। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, বৃন্দাবনে বাজায় বাঁশি
হয়ে এক মন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন বৃন্দাবনে রাজায় বসি হয়ে এক মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার মোহর মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। উলুথলি উলুথলি হরিবা। ললিতা বিশাখায়াদি যত সখী গো, এবারে ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা বিশাখায়াদি যত সখী গো, বৃন্দাবনে অজয়বাসী হয়ে এক মন। ও ললিতা বিশাখায়াত যত সখী গো, বৃন্দাবনে বাজায় বসি হয়ে এক মন। চল রে আমার মন উলুথলি মধুর উলুথলি বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার মোর মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে হরি তোমালে দিব। যমুনার ধারে ধারে তোমারে দিব। সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বাঁশিটি লয়ে গোষ্ঠ গোচারণে দাঁড়িয়ে আছে, খেলা চলছে। একদিকে সুবল, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে খেলছে। ওই গোষ্ঠ গোচারণ মাঝে খেলতে খেলতে হঠাৎ এমন সময় দর্শন করলেন সুবলের চাঁদ বদন। আর যখনই সুবলের চাঁদ বদন দর্শন হলো, মনে পড়ে গেল বৃন্দাবনে রাধারানীর কথা। কেন সুবলকে দেখে রাধারানীর কথা হৃদয়ে জাগবে কেন, মনে পড়বে কেন? না বলছে রাধারানীকে যেমন দেখতে সুবলকে ঠিক তেমন দেখতে ছিল। কেন এটা হওয়ার কথা কেন? না বলছে সুবল তাহলে রাধারানীর সম্পর্কে কে কে হয়? সুবল হলো রাধারানীর ভাই। কিরকম ভাই? রাধারানীর পিতা বৃষভানু রাজা। এই বৃষভানু রাজারা হলেন তিন ভাই, বৃষভানু, সুভানু এবং চন্দ্রভানু। রাজা বৃষভানুর কন্যা হলেন শ্রীমতী রাধারানী। সুভানুর পুত্র হলেন সুবল, আর চন্দ্রভানুর কন্যা হলেন চন্দ্রাবলী। এই যে রক্তের সম্পর্ক, একই বংশ, সেই জন্য শাস্ত্র বলছে রাধারানীকে যেমন দেখতে ছিল ভাই সুবলকে ঠিক তেমন দেখতে। তাই সুবলের চাঁদ বদন দর্শন করে ভগবান কৃষ্ণের আর খেলা ভালো লাগছে না। রাধারানীর বদনের কথা হৃদয়ে জেগেছে।
রাধারানীকে পাবার আশায় মত্ত। এমন সময় বৈষ্ণব পদকর্তা পাশে দাঁড়িয়ে কলম ধারণ করে দিলেন, ওগো খেলার আসে ছিলা কানা, সুবলেরও শনে তাই খেলাটা সে এবারে ছিল কানাই। সুবলেরই শনে খেলার রাশি পামা পামা গামা গারে নিজা গামা বা নিজা গামা গা নিজা গামা বা নিজা নি পা গামা সা গামা পা নিজা রে রে নি পা গামা। খেলার রাশি ছিলা কানাই, রাধে রাধে। খেলা রসে ছিল খেলা রসে ছিল কানা, এখন সুবলেরই শনে হেন কালে রাধাবদ পড়ে গেল মনে, তার হেন কালে রাধাবদ পড়ে গেল মনে। হেন কালে রাধাবদ পড়ে গেল মনে। এবারে হেন কালে এবারে রাধাবদ পড়ে গেল মনে। বলে আর যে খেলা ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি আর যে খেলা ভালো লাগে না। রাধাবদনে দেখবারে লাগি আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি বলে আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি আর যে খেলা ভালো লাগে না। ওই রাধা মদন দেখার লাগি আর যে খেলা ভালো লাগে ওই না। রাধাবদনে দেখবারে লাগি আর যে খেলা ভালো লাগে না। রাধাবদনে দেখবারে লাগি আর যে খেলা ভালো লাগে না। আরে যে খেলা ভালো লাগে না। এই যে ভগবান যখনই বাঁশিটা বাজিয়েছে রাধারানীকে দেখার জন্য, রাধারানীকে ডাকার জন্য, এমন সময় জটিলা কুটিলাকে ডেকে বলছে, এই কুটিলে, হ্যাঁ মা, এই এদিকে আয়। হ্যাঁ মা, আজ্ঞা করো মা। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন, এত চিৎকার করছো কেন? বলে শোন, আমাদের ঘরের বউ রাধারানী প্রতিদিন যায় যমুনা, প্রতিদিন যায় নিধুবনে। এতে কি হয়, আমার ছেলে আয়ান ঘোষ তার সম্মান যায়, তার সঙ্গে আমাদের বংশে একটা সম্মান যাচ্ছে। কেন? যার স্বামী আছে, স্বামী থাকতেও পর পুরুষের কাছে যায় আমাদের ঘরে রাধারানী। এই জাবর গ্রামে সবাই চিৎকার করে বলে, ওই দেখো, ওই দেখো যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যে কৃষ্ণ কলঙ্কিনী।
ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। রাধারানী কথাটা শুনতে পেলে মনে মনে ভাবছে, সবাই তো আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, এটা শুনতে কার না ভালো লাগে? কেউ তো আমাকে রাধা কলঙ্কিনী বলে না। যত বলবে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী, ততই আমার জীবনটা ধন্য থেকে ধন্যতর হয়ে যাবে। এই কুটিলে, হ্যাঁ মা শোন, আমাদের ঘরের বউ রাধারানী যাতে করে কোনোদিন কখনো কোনো সময় ওই নিধুবনে কিংবা যমুনা পারে যেতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। বলো মা কি করব বলো, তুমি যা বলবে আমি তাই করব। বলো শোন, আমি শুনতে পেয়েছি ওই গোষ্ঠ গোচারণা মাঝে ওই কেলে ছোঁড়াটা হাতে বাঁশি নিয়ে বাঁশিতে সংকেত করে বলছে কি, রাধে 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 ও গো প্রেমময়ী রাধে। তাহলে আজ থেকে তোকে ব্যবস্থা করতে হবে আমাদের ঘরের বউ রাধারানী যাতে করে কিছুতেই যমুনায় যেতে না পারে কিংবা নিধুবনে যেতে না পারে। তার জন্য আজ থেকে চিরকালের জন্য, সারা জীবনের জন্য রাধারানীকে গৃহে বন্দী কর। যেই না বলা অমনি কুটিলা কি করলো, মায়ের কথা মতো, মায়ের আদেশ মতো রাধারানীকে চিরকালের জন্য গৃহে বন্দী করে রাখলেন। গৃহের অভ্যন্তরে চারিদিকে বেষ্টন করে আছে কারা? ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, চিত্রা। এরা কারা? এরা হলো রাধারানীর অষ্ট সখীগণ। আচ্ছা, এখানে প্রশ্ন, রাধারানী যেখানেই যান, যেখানে যাই করুন, সাথে সাথে এই অষ্ট সখীগণ এরা থাকতো কেন? কেন থাকতো? সেই তত্ত্বটা কি না, রাধারানী যেখানেই যান, যাই করুন না কেন, এই অষ্ট সখীগণ সর্বদা সব সময় রাধারানীর সঙ্গেই থাকতেন। কেন? এর তত্ত্বটা কি বলছে? রাধারানীর যখন বিবাহ হয়, রাধারানীর পিতাকে বৃষভানু রাজা, বৃষভানু রাজা রাধারানী নিজের ঔরসজাত সন্তান নয়, কুড়িয়ে পাওয়া কন্যা। রানীমা সরোবরে স্নান করতে গিয়ে এই রাধারানীকে কুড়িয়ে পেয়েছিলেন। হরিবল হরিবল হরিবল। এই সেই রাধারানী। রাধারানীর পিতা বৃষভানু রাজা একদিন রাজকার্য করতে ফিরে আসার সময় দর্শন করলেন আয়ান ঘোষকে। রানীমাকে সে বলছে, শোনো রানী, সংবাদ দাও, আমি যে ছেলেটিকে দেখেছি, আমি আমার রাধারানীর সঙ্গে ওই ছেলের আমি বিবাহ দেব। সংবাদ দেওয়া হলো আয়ান ঘোষের বাড়িতে। আয়ান ঘোষের মায়ের নাম জটিলা, বোনের নাম কুটিলা, কিন্তু আয়ান ঘোষের পিতার নাম কি? আস্তে, বাইরে আওয়াজ জোরে হচ্ছে না, শোনা যাচ্ছে না, বুঝতে পারছেন কথাগুলো? বোঝা যাচ্ছে? আয়ান ঘোষের পিতাকে নাম কি? জোরে বলুন। সচরাচর অনেকে জানি না, আমাদেরকে একটু লক্ষ্য করুন। আয়ান ঘোষের পিতার নাম হলো, মুখে বলবো না, বুঝিয়ে দিই,
এই যে দেখালাম, আমাদেরকে লক্ষ্য করুন, এটাকে দেখতে কিরকম লাগবে? এই যে কি, এটাকে কি কি বলে? গোল। তাহলে আয়ান ঘোষের পিতার নাম হলো গোল, টাইটেল হলো ঘোষ। তাহলে আয়ান ঘোষের পিতার নাম কি দাঁড়ালো? গোল ঘোষ বাবু। এই গোল ঘোষ বাবুকে সংবাদ দেওয়া হলো। গোল ঘোষ তখন চিন্তা করছে, রাজা সংবাদ দিয়েছে যেতে আমাকে হবে। তো একেবারে ভয়ে ভীত হয়ে রাজ দরবারে এসে বললেন, কে আছো, কে আছো, কে আছো, কে আছো, কে আছো? বাইরে দেখতো কে যেন ডাকছে। বাইরে গিয়ে দেখলেন একজন দাঁড়িয়ে আছে। রাজামশাই, আপনাকে কে যেন খুঁজছে, ভেতরে রেখে দাও। যেই না ভেতরে গোল ঘোষ বাবু প্রবেশ করলেন। বসুন বসুন। বেয়াই মশাই বসুন। বেয়াই মশাই, আরে আমার ছেলে বা মেয়ে কারোর তো বিয়ে হয়নি, তাহলে আমি বেয়াই মশাই হলাম কি করে? বলে, রাজামশাই একটা কথা বলবো, আমি আমার ছেলে মেয়ে তো এখনো বিয়ে দিলাম না, তাহলে আপনি আমাকে বেয়াই বলছেন কেন? বলে, শোনো, আমি হলাম রাজা বৃষভানু। আপনার ছেলেকে আমি দেখেছি, আয়ান ঘোষ আপনার ছেলে। আমি মনস্থির করেছি আমার কন্যা শ্রীমতী রাধারানী, তার সঙ্গে বিবাহ দেব আপনার সন্তান আয়ান ঘোষে। যেই না বলা, গোল ঘোষ বাবু একেবারে 3 হাত দূরে লম্পঝম্প করে সরে গেলে। অসম্ভব, অসম্ভব। কেন অসম্ভব কেন? বলে, শুনুন, এ বিয়ে হবে না। কেন? গোল ঘোষ বাবু জানেন, আগেকার দিনে মানে ওই দাপর যুগে যখন বিবাহ হতো, এখনকার দিনে যে বিবাহ হয়, কোন পক্ষ পণ নেয় আর কোন পক্ষ পণ দেয় আপনারা জানেন? ছেলে পক্ষ পণ নেয় আর মেয়ে পক্ষ পণ দেয়। কিন্তু তখনকার দিনের নিয়ম ছিল কি, কন্যা পক্ষ পণ নেবে আর পুত্র পক্ষ মানে পাত্র পক্ষ পণ দেবে। এই চিন্তা করে গোল ঘোষ বাবু বলে দিলেন, এ বিবাহ হবে না। কারণ আপনি রাজা, আপনাকে পণ দেবার মতো আমার সামর্থ্য নেই। এ বিয়ে হবে না। এ বিয়েতে আমি রাজি নই, আমি পিতা, আমি যদি কথা দিই তবে তো হবে। এ বিয়ে হবে না। যেই না বলেছে, রাজা বৃষভানু বুঝতে পেরেছে ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, শুনুন, এ বিয়ে হবে। আমি একবার যখন মনস্থির করেছি, এ বিয়ে হবে হবে হবে। শুনুন, এই যে আপনি পাত্রপক্ষ, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের যে বিবাহ দেব, আমি কথা দিলাম আপনার থেকে আমি পণ নেব না। যেই না বলা পণ নেব না, গোল ঘোষ বাবু তখন মুচকি হেসে বলছে, তাহলে আমি রাজি। দিনক্ষণ দেখুন। কৃপণ তো, ঘোষ টাইটেল তো বুঝতে পারছেন, খুব কৃপণ। আপনি ব্যবস্থা করুন। বৃষভানু রাজা করজোড়ে গোল ঘোষকে বলে দিলেন, ঘোষবাবু, আমার রাধা রানী, আপনি তো জানেন
আমার রাধা রানী আমার ঔরসজাত সন্তান নয়। আমার স্ত্রী ওকে কুড়িয়ে পেয়েছিল ওই সরোবর থেকে, যাতে কেউ না আঙুল তুলে বলতে পারে যে আমার ঔরসজাত কন্যা না হওয়া সত্ত্বেও আমি তাকে অযত্নে রেখেছি, আমি তাকে কষ্টে রেখেছি, আমি তাকে অভাবে রেখেছি। যে আদর আমার ছোট মেয়ে পায়, যে ভালোবাসা আমার কনিষ্ঠা কন্যা সেও পেল না। আমি মনস্থির করেছি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে রাধারানীর বিবাহ দেব। কথা দিলাম এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কোনো পণ আমি নেব না। তবে আমার দুটো কথা আপনাকে রাখতে হবে। যেই না বলা পণ দিতে হবে না, গোলঘোষ বাবু বলে আপনার দুটো কথা কেন, আপনার 1000 কথা আমি রাখতে রাজি আছি। না না, অত কথা রাখার দরকার নেই, বুঝলে না, দুটো কথা রাখলেই হবে। বলো কিরকম? বলে আমার প্রথম কথা হলো আমার রাধারানীকে সুস্থ রাখার জন্য, তার যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি 1-8 জন নয় 8 জন সখী নিযুক্ত করেছি। দেখুন কিরকম বেড়ে ফেলেছে একবার। রাজা তো মাথার বুদ্ধিটা লক্ষ্য করুন। রাধারানীকে দেখাশোনা করার জন্য আমি 8 জন সখী নিযুক্ত করেছি। ও যেখানে যায় যা করে ওই 8 জন সখী সব সময় তাকে দেখাশোনা করে। আমার প্রথম কথা হলো ওর যখন বিবাহ হবে, বিবাহের পরদিন ও যখন স্বামীর সঙ্গে স্বামীর গৃহে যাবে, আমার প্রথম কথা ওই 8 জন সখীকে সঙ্গে নিয়েই যাবে। যেই না বলা, গোলঘোষ তখন চিন্তা করছে কি সর্বনাশ। বিয়ের পর সারাটা জীবন ওই 8 জন সখীকে সারা জীবনের জন্য ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এ কি করে সম্ভব? তার চেয়ে মনে হয় পণ চাইলেই ভালো হতো, তাই না? তার চেয়ে পণ চাইলেই ভালো হতো। ঠিক আছে, আমি যখন কথা দিলাম আপনার দুটো কথা আমি রাখবো, তাহলে আপনার প্রথম কথা হলো বিবাহের পর ওই 8 জন সখীকে আমাকে সারা জীবনের জন্য ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় কথা শুনুন, ওই 8 জন সখীকে দেখাশোনা করার জন্য আরো প্রত্যেক সখীর পিছনে 8 জন করে সখী নিযুক্ত করেছি। তাহলে একজনের পিছনে 8 জন হলে 8 জনের পিছনে কতজন সখী হয়? কত হয়? 8 64 জন। তাহলে মোট দাঁড়ালো কজন? 64 আর 8 72, তাই তো নাকি? 72 জন সখী। আমার দ্বিতীয় কথা হলো এই 64 আর 8 72 জন সখীর আপনার দায়িত্ব নিতে হবে। এ সম্ভব কি গো মা? একটা বউকে খেতে দিতে পারি না। ছেলের যখন বিবাহ হয় বাবা মা বলে, কেউ মনে কিছু করবেন না, যখন দেখাশোনা হয় না, ছেলের বাবা যখন দেখতে যায়, ছেলের মা যখন দেখতে যায়, বলে মেয়েকে কি দেবে? যা দেবে আপনার মেয়েরই থাকবে। আরে মেয়ের যদি থাকে তুই চাইছিস, সে তো মেয়েকে দিলে থাকবে, যদি না দেয় না থাকবে, চাওয়ার কি আছে?
বলে আপনি যা দেবেন সব আপনার মেয়েরই থাকবে। এই বলে যখন বিবাহটা হয়ে যায় না, ওই একজন বৌমাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে গিয়ে কত হিমশিম খেতে হয়। আর চিন্তা করুন, 8 জন আর 64 জন, এই 72 জনকে সারা জীবনের জন্য ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। নিতাই গৌর হরি বল। বাধ্য হয়ে গোলঘোষ বাবু কথা দিলেন, রাজামশাই আপনি যখন মনস্থির করেছেন আমার ছেলে আয়ান ঘোষের সঙ্গে আপনার মেয়ের বিবাহ দেবেন, আমি কথা দিলাম এই রাজপ্রাসাদে হাজার হাজার প্রজাদের সম্মুখে আমি কথা দিলাম আপনার মেয়েকে আমি পুত্রবধূ করে বাড়ি নিয়ে যাব। তাই একদিন শুভ দিনে শুভক্ষণে রাধারানীর বিবাহ হয়ে গেল। আর ওই রাধারানীর যেদিনে বিবাহ হয় সেই দিন একই সঙ্গে বৃষভানু রাজার কনিষ্ঠ কন্যা অনঙ্গমঞ্জরীর সঙ্গে বিবাহ হয়ে গেল। আয়ান ঘোষের ছোট ভাই, কি নাম? আয়ান ঘোষের ছোট ভাই নাম ছিল দুর্মদ। দুর্মদ, এই দুর্মদের সঙ্গে অনঙ্গমঞ্জরীর বিবাহ হলো এবং রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের বিবাহ হয়ে গেল। বিবাহের পরদিন যেদিন বিবাহ হয় সেই রাত্রিটাকে কি রাত্রি বলে মা? কি রাত্রি বলে? আস্তে, কি রাত্রি বলে? এই যে মা শুনছেন, সবার বিবাহ হয়েছে তো নাকি? হয়েছে। আচ্ছা, যেদিনে বিবাহ হলো স্বামী স্ত্রীকে গ্রহণ করলো সেই রাত্রিটাকে কি রাত্রি বলে মা? হ্যাঁ ঠিক বলে, সব জানি মাঝে মাঝে ভুলে যায়। আর এইগুলো মনে করানোর জন্যই আমাদের ডাকা। এই নয় আপনারা কিচ্ছু জানেন না আর আমরা সব জানি, এটা ভুল। আপনারা সব জানেন কিন্তু মাঝে মাঝে ভুলে যায়। যেদিনে বিবাহ হলো সেই রাত্রিটাকে বলা হবে বাসর রাত। কি গো, বাসর রাত? তাহলে বাসর রাতে কি করতে হয়? স্বামী স্ত্রী সিঁথিতে সিঁদুর দেওয়া হয়ে গেল, শুধু লুডো খেলা। এই বাসর রাত্রিবেলা কি করতে হয়? নবদম্পতির করণীয় কি? কি করেছেন আপনারা? আপনারা কি করেছেন? বলে কেন? বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ তামাশা ইত্যাদি প্রভৃতি করেছে। শাস্ত্র বলছে না, সেটা করা যাবে না। সারা রাত্রি জাগরণ করতে হয়। কিভাবে কিভাবে জাগরণ করবে? যে যাকে ভালোবাসে, যে যাকে ভক্তি করে, যে যাকে শ্রদ্ধা করে তার গুণকীর্তন করে ওই বাসর রাত্রি জাগ্রত করতে হয়। আমরা কাকে ভালোবাসি? বিয়ে যখন করেছি বউকে ভালোবাসি, তাই না? হ্যাঁ, ভালো তো বাসতে হবে, কিন্তু অন্তরে যিনি আছেন তার গুণকীর্তন। ওই বাসর রাত্রে একদিকে স্বামী অন্যদিকে স্ত্রী, দুটি বাহু উত্তোলন করে বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে বলুন রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিবল। তাহলে বাসর রাতটা কেটে গেল। এই বাসর রাত্রের পরে আর একটা রাত্রি আসে। ওই রাত্রিটাকে কি রাত্রি বলে মা? কি রাত? এইবার এলো ওটা লুডো খেলার রাত। এই কাল রাত। এই কাল রাত্রিবেলা কি করতে হয়? তাহলে আয়ান ঘোষ রাধারানীর বিবাহ হলো, অনঙ্গ মঞ্জরি দুর্মদের বিবাহ হলো। বিবাহের পরদিন হিন্দু শাস্ত্র সনাতন ধর্ম অনুযায়ী স্বামীর হাত ধরে স্ত্রী চলে গেল কোথায়? স্বামীর গৃহে। সেই দিন হলো কাল রাত। আর ওই কাল রাত্রিবেলা কি করতে হয়? কি করতে হয়? কাল রাত্রিতে স্ত্রী থাকে স্ত্রীর ঘরে, স্বামী থাকে স্বামীর ঘরে। সারা রাত্রি জেগে ভগবান শ্রী গোবিন্দের গুণকীর্তন করতে হয়। কেউ কারোর মুখ দেখবেন। তাহলে দ্বিতীয় রাত্রি কেটে গেল। এইবার মজার বিষয় লক্ষ্য করুন। একটা গুচ্ছ তত্ত্ব আজকের বলে যাব, যেটা অনেকেরই জানা নেই। তৃতীয় দিনে আর একটা রাত্রি আসে। 3 দিনে আর একটা রাত্রি আসে। ওই রাত্রিটাকে কি রাত্রি বলে? সবাই জানে, জোরে বলুন। 3 দিনের দিন যে রাত্রিটা আসে, ওই রাত্রিটাকে কি রাত্রি বলে? তবে হ্যাঁ, করজোড়ে বলি, যাদের বিবাহ হয়েছে তারাই বলুন, তারা ছাড়া কেউ বলতে পারবে না। কি রাত্রি বলে মা? 3 দিনের দিন যে রাত্রিটা আসে, ওই রাত্রিটাকে বলা হবে কি? বলতে গেলে লজ্জা লাগে নাকি? ওই রাত্রিটাকে বলা হবে ফুলশয্যা। ফুলশয্যা। এইবার বলুন, ওই তৃতীয় রাত্রিতে অর্থাৎ ফুলশয্যা রাত্রিতে কি করতে হয়? কি করবে? কি করেছে? ফুলশয্যা রাত্রিবেলা কি করেছি আমরা, সেটার না বললে নয়। ভগবান বলছে, শাস্ত্রে লিখছে, গীতায় লেখা হলো, গীতার যে বাণী সবটাই বাণী কার লেখা? ভগবান শ্রী গোবিন্দের লেখা। ওই ফুলশয্যা রাত্রিতে কি করতে হয় না বলছে, একমাত্র যেটা করেছিল আয়ান ঘোষ এবং রাধারানী জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য,
কি করলেন? সেই শিক্ষা আমরা যারা পেয়েছি তারা ধন্য হয়েছি, যারা এই শিক্ষা পেলাম না তারা রসাতলে চলে গেলাম। ওই ফুলশয্যা রাত্রিবেলা আয়ান ঘোষ রাধারানীকে উদ্দেশ্য করে বলছি, রাধে রাধে, আজ তো ফুলশয্যা, আমার বড় জানতে ইচ্ছা করছে এই জগৎ সংসারে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? দেখুন, জানতে চাইছে। শুধু তো স্ত্রীর ওপর বল প্রয়োগ করলে হবে না, তার অন্তরের কথা, অন্তরের চাহিদা জানতে হবে। এই জন্য অনেকে আমরা বলি আয়ান ঘোষ নাকি নপুংসক ছিল। নপুংসক মানে কি? নপুংসক কথার অর্থ কি? বলছে নপুংসক কথার অর্থ হলো যে পুরুষে সন্তান জন্ম দেবার ক্ষমতা থাকবে না, তিনি হবে এই সমাজে নপুংসক। আচ্ছা, আয়ান ঘোষ এবং রাধারানীর বিবাহিত জীবনে কোন সন্তানাদি ছিল? হয়েছিল? হয়নি, হয়নি। এই জন্য আমরা সবাই জানি, সবাই বুঝি যে আয়ান ঘোষ নপুংসক ছিলেন, তার সন্তান জন্ম দেবার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু শাস্ত্র বলছে বাবা, আয়ান ঘোষ নপুংসক ছিলেন না, তার সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল। তাহলে সন্তান হলো না কেন? এই তত্ত্বটা আবার বুঝুন। ওই ফুলশয্যা রাত্রিতে আয়ান ঘোষ রাধারানীকে ডেকে বলছে, রাধে, তুমি আমার স্ত্রী হয়ে আমার ঘরে এলে, আমার বড় জানতে ইচ্ছা করছে এই জগৎ সংসারে তুমি কাকে বেশি ভালোবাসো? যেই না বলা অমনি শ্রীমতী রাধারানী ওই ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে করো জোড়ে স্বামীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, স্বামী, যদি ভালোবাসতেই হয়, যদি শ্রদ্ধা করতেই হয়, যদি ভক্তি করতেই হয়, তাহলে এই জগৎ সংসারে কেবলমাত্র আমি একজনকেই ভালোবাসি, তাকে ছাড়া এ জগতে আমি অন্য কাউকে, আমার এই হৃদয়, আমার এই মন, আমি কাউকে দিতে পারবো না, পারবো না, পারবো না। তিনি হলেন আমার সেই গোবিন্দ ভজমন নারায়ণ না, ভজমন নারায়ণ না, ভজমন নারায়ণ নাম, নারায়ণ নামে ভজমন নারায়ণ নাম, ভজমন নারায়ণ নাম। তাই ভজমন নারায়ণ নামে ভজমন তাই যে নারায়ণ নাম লয় পাপ তাপ মুক্ত হয়, তাই যে নারায়ণ নাম লয় পাপে তাপে মুক্ত হয়। যে নারায়ণ নাম লয় পাপ তাপ মুক্ত হয়, যে নারায়ণ নাম লয় পাপে তাপে মুক্ত হয়। ভক্তি ভরে লহ তার নাম, ভক্তি ভরে লহ তার নাম,
ভক্তি ভরে লহ তার নাম, ভক্তি ভরে লহ তার নাম, নাম নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ গৌর হরি বল হরি বল। ভজ মন নারায়ণ নাম, ভজ মন নারায়ণ নারায়ণ হরি নাম। যেই না বললেন একমাত্র আমি ভালোবাসি কৃষ্ণকে, সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ প্রতিজ্ঞা করলেন, রাধে তোমার ওই ভালোবাসাকে আমি সম্মান করলাম, সারাটা জীবন তুমি তাকে ভালোবেসো। আমি প্রতিজ্ঞা করলাম আমি কোনোদিন তোমার গৃহে তোমার কাছে আমার স্বামিত্বের অধিকার নিয়ে আমি তোমার কাছে কোনোদিন যাব না। যে ঘরে তুমি থাকবে সেই ঘরে আমি কোনোদিন প্রবেশ করব না। তাহলে বোঝা গেল, এই জন্য আয়ান ঘোষ এবং রাধারানীর জীবনে কোনো সন্তান আদি হলো না। রাধারানী বলছে, স্বামী একটা কথা বলবো? হ্যাঁ বলো না। একটা কেন, তুমি হাজার কথা বলো। আচ্ছা স্বামী, আমি জানতে চাই এ জগতে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? যেই না বলা, আয়ান ঘোষ তখন করজোড়ে রাধারানীকে বলছে, রাধে এই জগৎ সংসারে একমাত্র আমি ভালোবাসি আমার সেই আরাধ্যা দেবী মহা মহা কালী। শিশুবেলা থেকে যার চরণে আমি আত্মনিবেদন করেছি, সেই আমার শ্রদ্ধেয়া শ্যামা মা। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? গলে সাজিয়ে দিল শ্মশানে চিতা, বলে সাজিয়ে দিল সংসার চিতা, সাজিয়ে দিল শ্মশানে চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা। লক্ষ জনমে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে? এলো কেশি ঘুরে বেড়াস, জয় মা, জয় জগৎ জননী মা, জয় বিশ্বরূপিণী মা, জয় জগদ্ধাত্রী মা, জয় শ্যামা মা। এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিয়ে কেশ, এলো কেশি ঘুরে বেড়ায়, এলিয়ে দিজে কে? এলো কেশি
কপালিনী মা 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 গো এলোকে সিঁদুরে বেনা এলিয়ে দিতে কেশ দেখি মা মরি মায় আমার এই যোগী নিবে এই যোগী নিবে এবার লোকে সিঁদুরে বেনায় এলিয়ে দিতে দেখি মা ও মায়া এই যোগিনী তোর রূপের ছটায় আলোর ঘটায় তোর রূপের ছটায় এবারে আলোর ঘটায় তোর রূপের ছটায় আলোর ঘটায় রূপের ছটায় এবারে আলোর ঘটায় চন্দ্র সূর্য হার মানে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিলে কেশ মা চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে মা চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে জয় মা জয় জগৎ জননী মা হাড়ের মালা কোথায় পেবি মা 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 গো হাড়ের মালা কোথায় পেলে যোগী নিশান সেজে এলি হাড়ের মালা কোথায় পেলে এবারে যোগিনীর সাজে সেজে গেলি হাড়ের মালা কোথায় পেলি যোগী নিশান সেজে এলি হাড়ের মালা কোথায় পেলে যোগিনীর সাজ সেজে গেলি তোর রূপের ছটায় আলোর ঘটায় কত রূপের ছটায় আলোর ঘটনায় তোর রূপের ছটায় আলোর ঘটায় কত রূপের ছটায় আলোর ঘটনায় চন্দ্র সূর্য আর মানে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সাদা গায়ে তাই গৌর হরি বল হরি বল চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল হেমা ব্রহ্মময়ী কনালে বদনী মায়া তাহলে বোঝা গেল রাধা রানীকে বলে দিলেন রাধে তুমি নিদ্রামগ্ন হও। যেই না নিদ্রামগ্ন হয়েছে হঠাৎ রাত্রিকালে শুনতে পেলেন কি কই কৃষ্ণ কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধুয়া কোথা প্রাণ বধুয়া কি রাধারানী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে
ঘরের দরজাটি খুলে দেখছে না, রাধারানী তো ঘুমায়নি, রাধারানী তো নিদ্রামগ্ন নয়, জেগে জেগে কৃষ্ণের নাম গাইছে। তাহলে আমি হলাম আয়ান, আমি হলাম স্বামী, আমি থাকতে রাধারানী যদি পর পুরুষের নাম ধরে ডাকে, না জানি গ্রামে কত বদনাম ছড়িয়ে যাবে। তাই রাধারানীকে বলে দিলেন, রাধে তোমার জন্য একটা সুব্যবস্থা করলাম। কি? তোমার জন্য আমি একটা ঘর বানিয়ে দেব, বুঝলে? যে ঘরে কোনো জানালা থাকবে না, থাকবে মাত্র দুটি দরজা। আর সেই ঘরে তুমি রাত্রি দিন সর্বসময় সম্মতিভাবে সর্বসময় তুমি তোমার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণের গুণগান গাইবে। এই সেই ঘর, যে ঘরে জটিলা কুটিলাকে বলেছিল, কুটিলা আমাদের ঘরের বউ প্রতিদিন যাবে যমুনা পারে নিধুবনে, এতে আমাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই রাধারানী যাতে কোনোদিনের জন্য যমুনা পারে কিংবা নিধুবনে যেতে না পারে, তার জন্য রাধারানীকে গৃহে বন্দী কর। এই রাধারানীকে বন্দী করা হলো। চারিদিকে অষ্টসখীগণ সবাই সম্মিলিত, মধ্যস্থলে শ্রীমতী রাধারানী অঝর নয়নে কাঁদছে। অন্তর্যামী ভগবানকে উদ্দেশ্য করে বলে উঠল, দয়াময় আজ থেকে আমি গৃহে বন্দী হলাম, কোনদিন আমি তোমার চরণ দর্শন করতে পারবো না। দয়াময় তুমি তো অন্তর্যামী, তুমি তো আধারযামী। তাহলে তুমি আমার এই দুর্দিনে, আমার এই অসময়ে তুমি আমাকে কৃপা করছো না কেন দয়াময়? ওই গৃহের অভ্যন্তরে বসে অঝর নয়নে কাঁদতে কাঁদতে রাধারানী বলে উঠল, আধারযামী একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার। আধারযামী একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে খুঁজি গো তোমারে। আধারযামী একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়। আধারযামী একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার। দয়া নিও গো আমার। রাধা রমন মদন মোহন অগিরি ধারি
অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মুখ ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মুখ ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। শেষের দিনে সজন বিনে শেষের দিনে সজন বিনে শেষের দিনে সজন বিনে শেষের দিনে সজন বিনে পাই যেন হাত ধরে পার করে নিয়োগ মামা আধার যদি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার হাতে ধরে পার করে নিও গো আমার হাত ধরে পার করে নিও গো আমার। ভগবান শুনতে পেলেন, কথাই বলে যার কেউ নাই তার আছে কে? ভগবান। এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাসটা যদি থাকে তাহলে দেখবেন ভগবান একদিন না একদিন আপনাকে কৃপা করছেন। অনেকে প্রশ্ন করে যে আমি এত ভগবানের গুণগান গাই, এত ভগবানকে ডাকি, এত ভগবানকে সেবা দিই, কই ভগবান তো আমাকে দেখা দিল না। এই ভাবনা যার হৃদয়ে আসবে মনে ভাববেন মারাত্মক ভুল। ভগবান কখনো আপনার সম্মুখে এসে বলবে না এই দেখো আমি ভগবান, আমাকে দেখো, বলবে না। ভগবান কি করেন? আপনার যদি ভজন, আপনার যদি সাধন পরিপূর্ণতা পায়, কর্মের মধ্যে দিয়ে ভগবান বুঝিয়ে দেবেন ভগবান আপনাকে কৃপা করছেন কি করছেন না। তাই কৃষ্ণ এলো বৃন্দাবনে, রাধে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বাইরে উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল। হে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা, হে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। এই মা যশোদারি গোপাল
চরণে ব্রজ রাখা চরণে নপুর বাজে চরণে নূপুর বাজে চরণে নপুর বাজে চরণে বনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, এলো বৃন্দাবনে হরিবা উলুধ্বনি উলুধ্বনি। বলে বলে বলো মালা হাতে বাঁধা যুবালা এই গলে দোলে বনমালা মালা গো হাতে দোলে রাজুবালা গলে গলে বলো মালা হাতে বাঁধা যুবালা গলে দোলে বনমালা হাতে দোলে রাজুবালা চরণে নপুর বাজে চরণে নূপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ তাই বলুন হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। রাধারানী গৃহে বন্দি, বন্দি করলো কে? কুটিলা। কার কথায়? জটিলার কথায়। যে অন্তর দিয়ে যাকে ভালোবাসে, আপনার আমার কারোর ক্ষমতা নেই তার ওই ভাব ভক্তিটাকে বেঁধে রাখা। সেই ভাব রাধারানী গৃহে বসে যখনই অন্তর্যামীকে স্মরণ করলেন, অন্তর্যামী ভগবান জানতে পারলেন রাধারানী আজ গৃহে বন্দে, কোনো দিনের জন্য নিধুবনে তিনি আসতে পারবেন না। তাই অন্তর্যামী ভগবান ওই গোষ্ঠ গোচারণ মাঝে কর জোড়ে আত্মনিবেদন করে বলে উঠলেন, কাকে কাকে স্মরণ করলেন? যাকে স্মরণ না করলে বৃন্দাবনে রাধা কৃষ্ণে এত লক্ষ লক্ষ কোটি কোটি লীলার প্রচার তিনি করতে পারতেন না। তার প্রমাণ ওইখানে রাধা গোবিন্দের যুগল মূর্তি, তার সামনে দেখবেন একটা ঘট বসানো আছে। ইনি হলেন দেবী মা মহামায়া। এই মহামায়া যোগমায়া, ইনি বারে বারে রাধা কৃষ্ণকে কৃপা করেছেন দাপর যুগে লীলা প্রচার করবার জন্য। তাই ভগবান কৃষ্ণ কুষ্ঠ গোচরণ মাঝে কর জোড়ে আত্মনিবেদন করে বলে উঠলেন, জয় মা, জয় মা, জয় জগৎ জননী মা। আজ রাধারানী গৃহে বন্দী, তুমি যদি কৃপা না করো তাহলে শ্রীমতী রাধারানী গৃহ থেকে কোনো দিনের জন্য মুক্তি পাবে না। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়,
মিছে ভ্রম ভুবণ্ডলে ধনময় দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রম ভুবণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে কথাটা কত সুন্দর দেখুন বলছে আমরা যার জন্যই মরি না কেন আমি যখন পরপারে যাব আমার সঙ্গে সে কি যেতে পারবে বা এই পৃথিবীতে এই যত কিছু সম্পত্তি অর্থ যা কিছু আছে সবই যে আমার 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 এগুলো কি নিয়ে যেতে পারবে যাবে না এবং আপনি যখন এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে পরপারে চলে যাবেন দেখবেন আপনার ওই শেষ যাত্রার দিনে আপনার স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কেন চির বিদায় দেওয়ার জন্য গোবর জল ছড়া দেওয়ার জন্য যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া সেই প্রেয়সী দেবে ছড়া সেই প্রেয়সী দেবে ছড়া সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনকে ভূমণ্ডলে ভেবে দেখ মনকে মিছে মায়া ভূমণ্ডলে ভেবে দেখ জয় মা কৃপা করো মা রাধা রানীকে মুক্ত করে দাও যেই না বলা অমনি কৃপা মহিমা জগৎ জননী মা শ্যামা মা যোগ মায়া কৃপা বর্ষণ করলেন গোপাল গোপাল তোমার মনোবাসনা পূর্ণ হবে আমি তোমাকে কৃপা করলাম যেই না বলা তার দেশে কুটিলা অপেক্ষা করছিল যাতে করে রাধারানী কিছুতেই কোনোভাবে এই গৃহ ছেড়ে নিধুবনে যেতে না পারে হঠাৎ এমন সময় দেবী মা মহামায়া যোগমায়া কৃপার বলে মায়ার সৃষ্টি করলেন আর যেই না মায়া সৃষ্টি হলো তার দেশে কুটিলা নিদ্রা মগ্ন হলেন আর কুটিলা যখনই নিদ্রা মগ্ন হলো অভ্যন্তরে শ্রীমতী রাধারানী বুঝে গেল দ্বার মুক্ত এইবার আমাকে যেতে হবে ওই নিধুবন যে নিধুবনে আমার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ দণ্ডায়মান আমার অন্তরের চাহিদা পাওনা আমি আজ লক্ষ গুণের সমন্বয়ে আমি সেই কৃপা পাবো তাই অষ্টসখী সমন্বিতা শ্রীমতী রাধারানী
তার অতিক্রম করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কোথায়? ওই নিধুবন। আজ আমরাও এই মহতি হরিবাসরে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আনন্দ অন্তরে বলবো রাধে রাধে রাধে। সবাই মিলে বলবো কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া মায়ের সব ঘুম পেয়েছে। এই আছে আছে না? সবার আছে না? দেখে চলুন সবাই মিলে দুহাত তুলে সবাই মিলে একসাথে। এ নাম গাহিলে যত দুঃখ সবই যাবে চলিয়া। হরি বল। কৃষ্ণ 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 বলিয়া বাহু বসরিয়া এই নাম গাহিলে এই নাম বলিয়া সব দুঃখ যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া এ নাম গাহিলে যত দুঃখ সবই যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া